সবাই কেমন আছেন? আশা করি সকালে ভালো আছেন এবং সুস্থ আছেন। কিছুদিন হলো বাংলাদেশে ভিভোর পক্ষ থেকে নতুন স্মার্টফোন লঞ্চ হয়েছে, ভিভো Y20G। এই ফোনটি বাংলাদেশে কেমন প্রাইসে লঞ্চ হয়েছে এবং ফোনটির স্পেসিফিকেশন কেমন থাকছে, প্রাইসের মধ্যে জাস্টিফাইড কিনা, সেই সম্পর্কে আজকে আমরা এই ভিডিওতে আপনাদেরকে ধারণা দিব। আপনারা দেখছেন টিউটোরিয়ালস ভ্যালি টেক ভ্যালি, আপনাদের সাথে আছি আমি তাইসির। আম পাতা জোড়া জোড়া, রিভিউ হবে উড়াধুরা। সো বন্ধুরা, শুরু করা যাক। মূল ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তবে এখন সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল করে দিন। এতে করে আমাদের চ্যানেলের সমস্ত নোটিফিকেশন আপনাদের মোবাইলে পৌঁছে যাবে। প্রথমে বন্ধুরা, প্রাইস ভিভো Y20G বাংলাদেশে 6GB RAM 128GB ROM এর একটি মাত্র ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে 18,000 বাংলাদেশি টাকায়। বক্স কন্টেন্ট, বক্সটি খুলে আপনারা প্রথমে পেয়ে যাবেন ডিভাইসটি, সাথে থাকছে একটি 18 ওয়াটের চার্জিং ব্রিক, একটি মাইক্রো ইউএসবি কেবল, খুবই হতাশাজনক ব্যাপার। এই যে 18,000 টাকায় মাইক্রো ইউএসবি ডাটা কেবল, একটি ব্যাক কেস থাকছে এবং কিছু ডকুমেন্টেশন এবং একটি সিম এজেক্টর পিন। বিল্ড এবং ডিজাইন কোয়ালিটি, ফ্রন্টে একটা ভি শেপের নচ থাকছে, চীন আমার প্রাইস অনুপাতে অবশ্যই বেশি মনে হচ্ছে 18,000 টাকা অনুপাতে। ব্যাকে ট্রিপল লেয়ার ক্যামেরা এক পাশে, ওটা খুব স্ট্যান্ডার্ড লুকিং ডিজাইন। অবশ্যই প্লাস্টিকের ব্যাক এবং প্লাস্টিকের ফ্রেম থাকছে, থার্মোমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে। সো ওভারঅল ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি, এটা যদি 15,000 টাকার নিচে হইতো আমি বলতাম ঠিকঠাক আছে, বাট 18,000 টাকায় আসলে ভি শেপ নচ, এত বড় চিন এবং সবকিছু মিলে আমি খুব একটা খুশি না। ডিসপ্লে সেকশন, এতে ব্যবহার করছে 6.51 ইঞ্চির একটি IPS LCD প্যানেল, যেটি কিনা HD+ রেজলিউশন অর্থাৎ 720p, 270 হচ্ছে PPI, ব্রাইটনেস 350 নিটস। 18,000 টাকায় এখন যদি HD+ ডিসপ্লে দেয় আমার মনে হয় না খুব একটা ভালো, তাও IPS LCD, যেখানে 15,000 টাকায় অ্যাভেলেবেল ফুল HD+ পাওয়া যায় বাংলাদেশে। সো এই দিকে আমি স্লাইটলি হতাশ। প্ল্যাটফর্ম সেকশন, ফান টাচ OS 11 থাকছে এবং Android 10 থাকছে। সো Android 11 আমার মনে হয় যেহেতু বাদ বাকি ডিজাইনে তারা কিছুটা কম্প্রোমাইজ করেছে ফ্রন্টে, এবং ফান টাচ OS এর খুব রিপোর্টও খুব একটা ভালো না, বাট আর যেমন প্রাইসটা যেমন একটু বেশি মনে হবে 18,000 টাকায়। সো আমার মনে হয় Android 11 তারা দিতেই পারতো। প্রসেসর সেকশনে ব্যবহার করা হয়েছে MediaTek Helio G80 12 nanometer FinFET টেকনোলজির একটি প্রসেসর। জিপিইউ সেকশনে ব্যবহার করেছে Mali G52 MC2, অক্টা-কোর সিপিইউ ব্যবহার করা হয়েছে, দুটি কোর 2.0 GHz এর ক্লক Cortex A75 এবং বাকি 6টি কোর 1.8 GHz এর ক্লক Cortex A55। সো সিপিইউ জিপিইউ প্রসেসর এই প্রথমবারের মতো মনে হয় ভিভোর একটা ফোনে প্রাইস অনুপাতে আমি বলছি যে ঠিকঠাক প্রসেসরেতে ব্যবহার করা হয়েছে। স্টোরেজ 6/128, একটি মাত্র ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে, 3 in 1 স্লট থাকছে অর্থাৎ মাইক্রোএসডি কার্ড ব্যবহার করতে পারবেন। যেটা বেশি ব্যবহার করছে eMMC 5.1, এই জায়গায় আমি খুবই হতাশ। UFS 2.2 পাওয়া যায় 15,000 টাকায় বাংলাদেশে, বাট UFS 2.1 অন্তত দিতেই পারতো যেহেতু প্রাইসটা একটু বেশি। তো এই জায়গায় হতাশ। LPDDR4X RAM থাকছে, এটা ঠিক আছে প্রাইস অনুপাতে। ট্রিপল লেয়ার ক্যামেরা, ব্যাকে 13 মেগাপিক্সেল মেইন সেন্সর, 2 মেগাপিক্সেল ম্যাক্রো, 2 মেগাপিক্সেল ডেপথ, ফ্রন্টে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। সো প্রাইস অনুপাতে এখন আমি ক্যাননে খুব একটা খুশি না। 18,000 টাকায় 13 মেগাপিক্সেলের মেইন সেন্সর, ফ্রন্টে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, খুবই হতাশাজনক ক্যামেরা এতে ব্যবহার করা হয়েছে। ওয়াইফাই 4.2 থাকছে, ব্লুটুথ 5.1 থাকছে, মাইক্রো ইউএসবি পোর্ট থাকছে, সিঙ্গেল স্পিকার থাকছে। সো আগে বলছি থার্মোমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে, ডুয়াল ভোল্টি 4G থাকছে, অ্যাক্সেলেরোমিটার, জাইরো প্রক্সিমিটি, সকল ধরনের গেমিং সেন্সরেতে ব্যবহার করা হয়েছে। সো এই সব দিক থেকে ঠিকঠাকই আছে বলা যায়। ব্যাটারি সেকশনে ব্যবহার করেছে 5000 mAh এর ব্যাটারি এবং 18 ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা। সো এটা ডিজাইন গুলো প্রাইস মধ্যে ঠিকঠাকই আছে। সো বন্ধুরা, ওভারঅল এক্সপেরিয়েন্সের মধ্যে স্লাইটলি ওভার প্রাইস, আর 18,000 টাকা প্রাইস যদিও রাখতো তারা, ফুল HD+ এর ডিসপ্লে অবশ্যই মাস্ট ছিল এবং ক্যামেরা অন্তত ব্যাকে 48 মেগাপিক্সেলের ট্রিপল লেয়ার ক্যামেরা দেওয়া উচিত ছিল, ফ্রন্টে 12 বা 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই সব যদি দিতে পারতো তাইলে আমি ডিজাইনের কমিটি একটু ফ্রন্টে যে পাঞ্চ হোল নাই, ভি শেপ নচ থাকতে, এইসব মেনে নেওয়া যেত। এই ফোনটির প্রাইস যদি 16,000 টাকা হতো তাহলে মনে হয় অনেকটা বেটার হতো, বাট এটা অফলাইন সেন্ট্রিক ফোন। সো আপনারা 17,000 টাকায় অবশ্যই পেয়ে যাবেন। আর যারা ভিভোর একটা লাভার টাওয়ার আছে, ভিভো অপো এগুলো পছন্দ, তারা অবশ্যই নিতে পারেন। 17,000 টাকার মধ্যে আপনারা অফলাইনে চেষ্টা করবেন, অবশ্যই পেয়ে যাবেন। সো বাদ বাকি এই ফোনের প্রাইস যদিও একটু বেশি, বাট মনে হয় ভিভো ঠিকঠাক প্রসেসর ব্যবহার করা শুরু করেছে তাদের ফোনে। সো সবকিছু মিলিয়ে 50-50 ফিলিংস। প্রথমবারের মতো কোনো ভিভোর একটা ফোনকে আমি একদমই টোটালি না যে করবো সেরকম বলতে পারছি না, বাট প্রাইসটা একটু বেশি দিতে হবে আপনাদেরকে। বন্ধুরা, ছিল আজকে আমাদের ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগে থাকলে লাইক করবেন এবং শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখা হবে। সবাইকে আল্লাহ হাফেজ।